ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিওতে এসেছি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সাজেশন, সেই সাজেশনের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের নম্বর বিভাজন কীরকম থাকবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই একটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, কারণ এরপরেই পূর্ণাঙ্গ সাজেশন অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কোন অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটি পরের ভিডিওতে আসতে চলেছে। তাই ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো প্রথমেই দেখে নিই কোন কোন অধ্যায় থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন থাকবে, অর্থাৎ সিলেবাসটি কি কি আছে। প্রথম অধ্যায় দেখো, অধ্যায় 15 বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। অধ্যায় 16 ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। 17 সময় ও কার্য। অধ্যায় 18 লেখচিত্র। অধ্যায় 19 সমীকরণ গঠন ও সমাধান। অধ্যায় 20 জ্যামিতিক প্রমাণ। 21 ত্রিভুজ অঙ্কন। 22 সমান্তরাল সরলরেখা অঙ্কন। 23 প্রদত্ত সরলরেখাকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত করা এবং 24 মজার অঙ্ক। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে যেই অধ্যায়গুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে সেগুলি হলো অধ্যায় 2 পাইচিত্র, 11 অধ্যায়ে শতকরা, 12 অধ্যায়ে মিশ্রণ এবং 13 অধ্যায়ে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। এই অধ্যায়গুলি থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 70 নম্বরের পরীক্ষা থাকে সেখান থেকেই প্রশ্নগুলি থাকবে। তবু আমরা এবার আমাদের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে পাঠ্যপুস্তকটি আছে সেখানে এই অধ্যায়গুলি পরপর দেখে নেব। দেখো, অধ্যায় 2 যেগুলি আমরা গোল করে দিয়েছি 2, 11, 12, 13 এইগুলি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেগুলি অন্তর্ভুক্ত হয়েছে। তারপর নতুন যে অধ্যায়গুলি আছে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এখান পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু ওই 70 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এরপর আমরা দেখে নেব নম্বর বিভাজন কীরকম থাকবে। নম্বর বিভাজন দেখো, প্রথমেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন 6টি প্রশ্ন থাকবে, 6 নম্বর। এই 1 নম্বরের প্রশ্ন MCQ হতে পারে, সত্য মিথ্যা হতে পারে, আবার এক কথায় উত্তর সেটিও হতে পারে। এই কয়েকটি ধরনের প্রশ্ন 1 নম্বরে 6টি থাকবে, সেগুলি পাটিগণিত থেকে 2টি থাকবে, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে 2টি, মোট 6টি প্রশ্ন 6 নম্বর। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 6টি থাকবে, 6 দুগুণে 12 নম্বর, পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। তারপর পাটিগণিতের 2টি প্রশ্ন থাকবে, অর্থাৎ এগুলি হচ্ছে বড় প্রশ্ন 5 নম্বরের, 5 গুণিত 2 সমান 10 নম্বর। এইগুলি কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে দেখো, ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ, সময় ও কার্য, এই কয়েকটি অধ্যায় থেকে 4টি প্রশ্ন অর্থাৎ 4টি চ্যাপ্টার থেকে 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি করতে হবে। তারপরে দেখো বীজগণিত, বীজগণিতে 2টি আর 2টি, অর্থাৎ
কী রকম প্রশ্ন থাকবে? প্রথম যে দুটি থাকবে উৎপাদক বিশ্লেষণ এবং লসাগু গসাগু থেকে থাকবে দুটি, সেখানে 3 নম্বরের দুটি, 3 দুগুণে 6 নম্বর। পরে যে আরও দুটি বলেছি সেখানে সমাধান, ঘনফল, বহুপদী সংখ্যামালার, গুণফল, সরল করা, এই চ্যাপ্টার থেকে 4টির মধ্যে দুটি করতে হবে 3 নম্বরের প্রশ্ন, 3 দুগুণে 6 নম্বর। তারপরে আরও একটি যে দুটি থাকবে, এখানে বলেছি আর দুটি, সমীকরণ গঠন করে সমাধান, লেখচিত্র, এইগুলির মধ্যে থাকবে দুটির মধ্যে একটি করতে হবে, দুটি করতে হবে। এখানে প্রত্যেকটির দুটির মধ্যে একটি করতে হবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে দুটি থাকবে একটি, লেখচিত্র থেকে দুটি থাকবে তার একটি, মোট দুটি প্রশ্ন করতে হবে 4 নম্বরে, 4 দুগুণে 8 নম্বর। তারপর জ্যামিতি থেকে থাকবে দুটি, একটি, একটি, এখানে আবার দুটি, একটি, একটি। কীরকম? প্রথম যে দুটি সেটি হচ্ছে 4টি উপপাদ্যের মধ্যে দুটি করতে হয়, 5 দুগুণে 10 নম্বর। তারপর দুটি উপপাদ্যের প্রয়োগের মধ্যে একটি করতে হবে 3 নম্বরের, 3 গুণিত 1 সমান 3 নম্বর। এবং দুটি সম্পাদ্যের মধ্যে একটি সম্পাদ্য করতে হয়, সেটি 4 নম্বর, 4 একে 4। এরপর সব শেষে রাশিবিজ্ঞান থেকে একটি প্রশ্ন থাকে, একটি করতে হয়, দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে 5 নম্বর। এই সব মিলে মোট 70 নম্বর। এই 70 নম্বর প্রশ্ন করতে হবে এবং এইভাবেই নম্বর বিভাজনটি থাকে। তাহলে আমরা নম্বর বিভাজন সুন্দরভাবে জেনে গেলাম এবং কোন কোন অধ্যায় এই পরীক্ষার জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ সেটিও জেনে গেলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।